প্রায় ৬.৫ বছর পর ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। এ বিষয়ে জানতে যাচ্ছি লায়লা নওশীনের কাছে। তিনি আছেন সিনেট ভবনে। নওশীন, ডাকসু নির্বাচনের ভোট গণনার সবশেষ খবর আমাদেরকে জানাবেন। নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বিকেল 4টায় এবং 7 ঘন্টা পেরিয়ে গেছে। এখন কিন্তু ফলাফলের অপেক্ষায় প্রার্থী এবং ভোটাররা। এই মুহূর্তে সিনেট ভবনে প্রার্থী এবং অনেক ভোটার কিন্তু সিনেট ভবনে জড়ো হয়েছে। এখান থেকেই ফলাফল ঘোষণা করা হবে সেজন্য, এবং এই সিনেট ভবনেই ফলাফল তৈরি হয়ে গেলে এখান থেকে ফলাফল প্রকাশ করা হবে। এবং 8টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সে 8টি কেন্দ্রে কিন্তু 8টি কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিন দেওয়া আছে এবং ভোট গণনার সবশেষ পরিস্থিতি কিন্তু ওই এলইডি স্ক্রিনগুলোতে প্রচার করা হচ্ছে 8টি কেন্দ্রের। এবং এই সিনেট ভবনে যেহেতু ফলাফল ঘোষণা করা হবে, এই ভবনের চারপাশে এবং সিনেট ভবনের ভেতরেও কিন্তু অসংখ্য প্রার্থীদের সমর্থকরা, ভোটাররা এবং গণমাধ্যম কর্মীদের ভিড়। সবাই অপেক্ষা করছে সেই মাহেন্দ্র ঘণ্টির জন্য, কখন ডাকসু নির্বাচনে কারা বিজয়ী হলো তাদের নামটি প্রকাশ করা হবে। এবং সকাল থেকেই সবাই যে এই প্রতীক্ষা, কে হবে ভিপি, কে হবে জিএস, কে হবে এজিএস এবং অন্যান্য যারা কার্যনির্বাহী সদস্য, সেই মুখগুলো আসলে জানার জন্য সবার প্রতীক্ষা। তবে এই ভোট শুরু হওয়ার পর থেকেই কিন্তু বিভিন্ন যে ছাত্র দল, ছাত্র শিবির সহ বিভিন্ন যে প্যানেলের প্রার্থীরা, তারা কিন্তু একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে, এমনকি নিয়ম বহির্ভূত এবং অনিয়মেরও অভিযোগ এনেছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কথা বলেছিলেন সাংবাদিকদের সাথে। কথা বলে তিনি জানিয়েছিলেন যে তার প্রশাসনে আসলে কোনোভাবেই তার প্রশাসন সবসময় সুষ্ঠু নির্বাচন করবে এবং তিনি কোনোভাবে কোনো রাজনৈতিক দলের অংশ নন এবং কখনোই তিনি কোনো রাজনীতির অংশ হবেন না, এবং একটি সুষ্ঠু নির্বাচনে তিনি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পুরো জাতিকে উপহার দেবেন। সিনেট ভবনে এই মুহূর্তে সবাই আসলে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কখন কাঙ্ক্ষিত ফলাফলটি ঘোষণা করা হবে। তাহমিনা। জি, নওশীন, আপনাকে ধন্যবাদ।